আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম আলা রসুল করিম আহমাবাদ। তো আলহামদুলিল্লাহ আমরা সালাতুল ঈদ নামাজ সম্বন্ধে আমি একটু জেনে নেই যে বিশেষ করে ঈদ যেটা হলো এখন বর্তমান জিলহজের যে ঈদটা সালাতুল ঈদুল আযহা। তো এই নামাজের নিয়ম পদ্ধতি আমরা জেনে নিই। আসলে ঈদের নামাজটি হলো সুন্নতে মুআক্কাদা। এই নামাজটি সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে 15 মিনিট পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ আদায় করলে নামাজটি হয়ে যাবে। তবে এই নামাজের নিয়ম হলো যে তাকবীর প্রসঙ্গ নিয়ে আসছে যে তাকবীর ইমাম সাহেব এসে প্রথমে নামাজ শুরু করবে। নামাজ আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, এই ইহরামের তাকবীর সহ বাকি আরও 6টি তাকবীর, মোট 7টি তাকবীর। প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে নিয়ে এরপরে বাকি আরও 6টা তাকবীর দিয়ে সূরা ফাতিহা অন্য সূরা মেলাবে। এরপরে এক রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েই সূরা শুরু করার পূর্বে আরও 5টি তাকবীর আদায় করবে, দিয়ে এরপরে সূরা পড়বে। এরপরে নামাজ শেষ করবে, নামাজ শেষ করে খুতবা দিবে। তো এই জন্য অনেক সময় অনেকেই তাকবীরের ক্ষেত্রে যদি কোনো তাকবীর কম বেশি হয়ে ভুলে যায় বা ভুল হয়, তো নামাজ হয়ে যাবে। নামাজ এর জন্য কোনো সমস্যা নেই। তো খেয়াল রাখতে হবে আমাদের। তো এই নামাজটা, ঈদের নামাজটার গুরুত্ব দিয়ে পড়া দরকার। বিশেষ করে আমাদের দেশে আমরা ঈদের নামাজ তো পড়ি। আসলে আমাদের মুসলমানদের ঈদ হলো 3টা। একটা জুমার নামাজ ঈদ বলা হয়েছে, জুমার নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। জুমার নামাজ শুক্রবারে, ঈদুল ফিতর হলো শাওয়ালের 1ম তারিখে, এবং ঈদুল আযহা যেটা হলো জিলহজের 10 তারিখে। এই 3টা হলো আমাদের মুসলিমদের জন্য, মুসলমানদের ঈদ। এছাড়া বাকি যতগুলো ঈদ আছে, যেগুলো আমরা উৎসব মনে করি বা ঈদ মনে করি বা আনন্দ মনে করি, যেগুলো উৎসব পালন করি, তো বিশেষ কোনো, এগুলো সবই কিন্তু বেদাত। এই 3টা ছাড়া বাকি যত আমরা উৎসব পালন করি না কেন, এটা সবই বেদাত। এর জন্য ভয়ঙ্কর এ ব্যাপারে বলা হয়েছে, এটা খুবই মারাত্মক, ক্ষতিকর। এ প্রসঙ্গে আয়েশা থেকে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্নি ফাহুয়া রাদ। হাদিসটা বুখারী মুসলিমের। যে রাসূল যেটা বলেন নেই, করেন নেই, যদি কেউ নতুন করে এটাই হবে বেদাত। আর এই বেদাতের ভয়ঙ্কর পরিস্থিতি, যারা বেদাত করবে কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানিও পাবে, রাসূল তাদেরকে তাড়িয়ে দিবেন। বিশেষ করে আমাদের দেশে যে কিছু বেদাত কথা চালু আছে উৎসব প্রসঙ্গে, তিনি ঈদে মিলাদুন্নবী, নববর্ষ পালন, শবে মেরাজ, শবে বরাত, মাতৃদিবস, ভালোবাসা দিবস, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, কুলখানি, চল্লিশা, এভাবে বিবাহবার্ষিকী, খাতনার অনুষ্ঠান, এসবই বেদাত। আর যারা এই বেদাত করবে তাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু একটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিসটি। তো বলেছেন, লানাল্লাহু মান আওয়া মুহদিসান, যারা বিদআতকে প্রশ্রয় দেয় তাদের প্রতি আল্লাহর লানত। যারা বিদআত করে, যারা বিদআত প্রশ্রয় দেয়। কিন্তু এই যে অনুষ্ঠানে আমাদের দেশে মানুষ সবাই সহযোগিতা করে, অনুষ্ঠান করে, সবাই কিন্তু লানতের মধ্যে থাকবে। যে কোনো ঈদে মিলাদুন্নবী হোক, আর জিরুত মাহফিল হোক, কুলখানি হোক, চল্লিশা হোক, মৃত্যুবার্ষিকী হোক, আর বিবাহবার্ষিকী, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আপনি এখানে যোগদান করবেন, এদের পিছিয়ে খরচ করবেন, সহায়তা করবেন, আপনার প্রতি আল্লাহর লানত আসবে। যারা করলো তো আছেই। তাহলে এই লানতযুক্ত কার্যকলাপ থেকে আমরা বেঁচে থাকি, কিন্তু আমরা বুঝি না। এই জন্য এই কাজের মধ্যে আমরা খুবই মনোযোগ দিয়ে উৎসবের সাথে পালন করে থাকি না, কখনো এগুলো আমরা না করি। এগুলো সবই হচ্ছে বেদাত। আর এই ধরনের উৎসব যারা করবে, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদেরকে তাড়িয়ে দিবেন, হাউজে কাউসারের পানিও তারা পাবেন। আসুন আমরা এই ধরনের বেদাতযুক্ত উৎসব থেকে বেঁচে থাকি। আমাদের ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, একটা হলো জুমার নামাজ। এই 3টাই হলো আমাদের জন্য ঈদ আনন্দ। আমরা এগুলো ঠিকভাবে পালন করি এবং আমল করি ইনশাআল্লাহ। আপনি ঈদের দিনে কিছু সুন্নত তরিকা আছে, আপনি সুন্নত তরিকা আপনি মেনে চলবেন। ঈদের দিনে গোসল করবেন, ভালো পোশাক পরবেন, সুগন্ধি লাগিয়ে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাবেন, আসার সময় অন্য রাস্তায় ফিরে আসবেন। ঈদুল আযহার দিনে কোনো কিছু না খেয়ে যাওয়া, এরপর এসে কুরবানির গোশত দিয়ে প্রথমে এটা তারিখ মানে খানা শুরু করা, এগুলো হল কিছু সুন্নত তরিকা আছে। আপনি এভাবে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।